আমরা দুজন আজকে সাদা সাদা ম্যাচিং করে বেরিয়েছি, আমাদের গাড়িও সাদা, আর এই যে শোধনা হয়েছে এই কালার কিনতে হয়েছে। ওয়েলকাম টু মাই 10 নম্বর ব্লগ। লুঙ্গি পরে গ্রামের কাদামাটির সাথে ঈদ উদযাপনের পর ঢাকায় এসে অবশিষ্ট ছুটিকে কাজে লাগানোর জন্য আরও একটা ঈদ সেলিব্রেশনের প্ল্যান করলাম। কর্মব্যস্ততার কারণে ভিডিও এডিট করে আপলোড করতে দেরি হয়, আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত। আর আপনাদের হাতে গুরুত্বপূর্ণ কোনো কাজবাজ না থাকলে সময় নিয়ে বসে পড়েন আমার 10 নম্বর ব্লগ দেখার জন্য। সকাল সকাল আমাদের বের হওয়ার প্ল্যান থাকলেও আমরা যখন বের হলাম সম্ভবত ঘড়িতে তখন সময় 2:30। আর্থিক অসচ্ছলতা আর সময় স্বল্পতার কারণে গাড়ি ওয়াশ করতে পারিনি, তাই গাড়ি পরিষ্কারের দায়িত্ব পড়লো জিহাদের উপর। এরপর আমরা বেরিয়ে পড়লাম আর চলে গেলাম তুর্জু আবুকে পিক করতে। ভাই আজ অমলেট নেই বানাবো, আজ তেল কা অমলেট বানাবো। গান লাগাই দিব, আমি জ্বালাই জ্বালাই তোর জ্বালাতে পুইরা হইছি ছাই। আপু চলে আসার পর সবাই গাড়িতে উঠলাম আর রওনা হয়ে গেলাম। ঈদ পরবর্তী সময় ঢাকার ফাঁকা রাস্তাগুলো ব্যাপক এনজয় করেছি। ऐसा देखा नहीं खूबसूरत कोई जिस्म जैसे अजंता की मूरत कोई जिस्म जैसे निगाहों पे जादू कोई जिस्म नगमा कोई जिस्म खुशबू कोई जिस्म जैसे महकती हुई चांदनी। আমরা যে গাড়িটা আছে না, শুধু এই গাড়ি নেই, অনেক দামি দামি গাড়ি আমি যে কোনো সময় কিনতে পারি, কিন্তু কিনি না কেন জানেন? কারণ আমার কাছে টাকা নেই। তোমার পকেটে দিয়ে কয় টাকা আছে? আমার পকেটে বর্তমানে 135 টাকা আছে। জ্যামজটহীন রাস্তা উপভোগ করতে করতে চলে এলাম 300 ফিট। আজকের প্ল্যান ছিল উদয়পুর যাওয়ার, কিন্তু যেহেতু আমরা বের হতে অনেক দেরি করে ফেলেছি তাই সেখানে যাওয়া ক্যান্সেল করতে বাধ্য হল। পরন্ত বিকেলের নরম আলোয় 300 ফিটের রাস্তা যেন এক অন্য রূপে ধরা দিল। সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে কিছুক্ষণ থেমে গেলাম। আমি একটু আগে এই জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিয়েছি আর তারা এখানে ছবি তুলতেছে, দেখেন। এই যে গতকালকে হইছে চোদ্দার বার্থডে গেছে, হইছে গিয়া অরিনে যদি আমি কইতে যাই আমি কিছু মানে কইতে পারবো না, লিগা কিছু কইলাম না। হ্যাপি বার্থডে জিয়াদ, তুই ভালো থাক, সারা জীবন তুই অনেকদিন বাদ, অনেকদিন বাইচা তুই শরীরটা কমা, ভালো থাক তুই। আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে अगेन। এরপর কয়েকটা মুহূর্ত ফ্রেমবন্দি করে আবার পথ ধরলাম। ও, আমাদের সাথে আরেকজন অ্যাড হবে। এবার চলে গেলাম তাকে পিক করতে। যেহেতু আমাদের প্রি প্ল্যানে আমরা নিজেরাই ছাই ঢেলে দিয়েছি, তাই সবাই মিলে প্ল্যান করতে থাকলাম যে কোথায় যাওয়া যায়। আশেপাশের সব জায়গাগুলোতে ঘুরতে লাগলাম, কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকায় কোথাও ঢুকতে সাহস পাইনি। এরপর সবকিছু ঘুরে অবশেষে সিদ্ধান্ত নিলাম যে ওয়ান্ডারল্যান্ডে যাব। আমি রাস্তাঘাট কখনোই মনে রাখতে পারি না, তাই অনেক ঘোরাঘুরির পরে আমরা আমাদের গন্তব্য তো পেলাম না, কিন্তু সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম ছবি তোলার জন্য। তাই ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার গাড়ি ছোটালাম। অবশেষে প্রায় 1 যুগ পর খুঁজে বের করতে সক্ষম হলাম আমাদের গন্তব্য। ভেতরের এই আর্টিফিশিয়াল পাহাড় আর ঝর্ণা দেখে মনে হচ্ছিল যে পৃথিবীর বাইরে অন্য কোনো একটা জায়গায় চলে এসেছি, কারণ পৃথিবীর ভেতরে এমন কোনো জায়গা নেই যে জায়গায় আশেপাশে এমন বড় বড় বিল্ডিং আর মাঝখানে পাহাড়। বয়স একটা সংখ্যা মাত্র। এটা যে পৃথিবীর সবচেয়ে বড় ফাচুকি কথা এটা তখন বুঝতে পারলাম যখন এজ লিমিটেশনের কারণে আমাকে এই রাইডগুলোতে উঠতে দেওয়া হয়নি। দুঃখ ভারাক্রান্ত মন ভালো হয়ে গেল তখন যখন সামনে গিয়ে দেখলাম দুইটা পিচ্চি বাবলি সরকারের ভাইরাল গানে নাচতেছে। এরপর চলে গেলাম ওয়ান্ডারল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গায়, যে জায়গায় অনেক সুন্দর সুন্দর কাঁঠাল গাছ দিয়ে জায়গাটা সাজায় রাখছে। এটা অনেক সুন্দর সিনেমাটিক ভিডিও। আম, জাম, কাঁঠাল, পেয়ারা আর লিচু গাছের বাইরে আমি তেমন কোনো গাছ চিনি না, তাই বলতে পারবো না যে এগুলা কি গাছ। আই এম সরি ফর দ্যাট। ঘুরতে ঘুরতে চোখ আটকে গেল বাম্পার কারের উপর। গাড়িতে বেশ কিছুক্ষণ মারামারির পর চলে গেলাম গিফট কর্নারে গিয়ে এই মেশিনটা আমার খুব পছন্দ হলো। ওয়ান্ডারল্যান্ড থেকে বের হয়ে আমাদের মনে হলো এবার একটু পেট পূজা দরকার, আর ওয়ান্ডারল্যান্ডের একদম পাশেই ছিল শেফস টেবিল, তাই শেফস টেবিলে চলে গেলাম পেট পূজা করার জন্য। আমার মধ্যে এবার অন্যরকম একটা সাহস কাজ করছিল, কারণ আমার কোমরে এখন ফুল লোডেড মেশিন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই খাবার আগে একটু বই পড়ে নিলাম। এরপর খানিকক্ষণ শেফস টেবিলের কনসার্ট উপভোগ করে খাওয়া দাওয়া সেরে নিলাম। হ্যালো, ঠিক আছে, তোর কত? 50,000 না লাখ? আচ্ছা ঠিক আছে, ম্যানেজার থেকে নিয়ে নেই। হাই হাই কেমনে করলো এটা? হাই হাই
খাবার পরে আবার কিছুক্ষণ ম্যাজিক শো উপভোগ করলাম, তারপর সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম বসুন্ধরার হেরিটেজ এক্সপ্রেসওয়েতে। এই জায়গাটা সত্যি অনেক ভালো লাগলো আমার। এই জায়গায় তেমন কোনো মানুষজনের কোলাহল নেই, যদিও মানুষজনের কোলাহল না থাকাটাই স্বাভাবিক, কারণ এটা পৃথিবীর আরেক প্রান্তে অবস্থিত। সারাদিন ভরপুর খাওয়া দাওয়া হলো, চা খাওয়া হয়নি, তাই এবার চা খেতে চলে গেলাম 300 ফিটের নীলা মার্কেট। এরপর নীলা মার্কেটের জঘন্য চা খেয়ে তৃপ্তি না মেটায় আবার আগারগাঁয়ে এসে চা খেতে বসলাম। তারপর ফাঁকা রাস্তায় বেশ কিছুক্ষণ হাই ভলিউমের গানের সাথে রাইড এনজয় করে রাত 1:30 নাগাদ বাসায় ফিরলাম আর শেষ করলাম আমার দ্বিতীয় ঈদ উদযাপন। আজকে সারাদিনের বেস্ট মোমেন্ট ছিল বাম্পার কারের ফাইটিং, আর অ্যাচিভমেন্ট ছিল তুর্জাপুর থেকে পাওয়া এই মেশিন। জীবনটা আমার কাছে সবসময় একটু অন্যরকম। ছোট ছোট মুহূর্তগুলোকে সবসময় আমি খুব সুন্দর করে উপভোগ করার চেষ্টা করি, আর এই যাত্রাটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যায় যখন পাশে থাকে কিছু মানুষ যাদের ভাইব আমার মতো, যারা অল্পতেই খুশি খুঁজে নেয় আর মুহূর্তগুলোকে স্মৃতিতে বদলে দিতে জানে। দিনের শেষে জায়গা না, মানুষ আর অনুভূতিগুলোই আসল। তো আজকের ব্লগ এই পর্যন্তই। যারা কষ্ট করে পুরো ব্লগ দেখে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের লাইক কমেন্টের বিনিময়ে ফেসবুক আমাকে টাকা দেয় না, তাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টের পরিবর্তে বিকাশে টাকা পাঠান, কারণ বড় একটা মেশিন কিনতে হবে, তাই অনেক টাকার প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।